হে দেয়ার এভরিওয়ান, কেমন আছো? রাজ্যে তো উৎসব চলছে, সবাই খুব খুশি। মুখ্যমন্ত্রী বলেছে পদত্যাগ করতে পারি। কেউ এটা ভাবলো না যে উনি স্টিল এখনো মহান হতে চান। উনি মানুষের জন্য পদত্যাগ করবেন, মানুষের জন্য পদত্যাগ করে মহান হয়ে, মহান যোদ্ধা নেত্রী হয়ে, ঠিক আছে, উনি হিরো সেজে থাকবেন। এরপর ওনার ছেলে, ওনার ভাইপো ওরা রাজ্য চালাবে। সিস্টেম সেমই থাকবে, সিস্টেম তো সেমই থাকবে। এটাই তো ওরা চাইছে। আলটিমেট জিনিসটাকে ঘুরিয়ে বেচিয়ে শান্ত করে কোনো রকমের দমিয়ে দিয়ে উৎসব শুরু করে মানুষের মন থেকে এটাকে মিটিয়ে দেওয়া পাতি জিনিস। আগে মানুষের আন্দোলন ছিল, একজন নারীর আন্দোলন ছিল, নারীর আন্দোলন থেকে মানুষের আন্দোলন হলো, তারপর এখন ডাক্তারদের আন্দোলন হয়ে গেল। ডাক্তাররা এখন বীর পুরুষ হয়ে তারা মিটিং করতে পারেনি, তারা ট্রোল করছে, অনেক কিছু করছে, তারা অনেক কিছু করবে, তারা পদত্যাগ নেবে মমতার, ঠিক আছে, নিয়ে তারা সিস্টেম চেঞ্জ করে দেবে। যে ডাক্তারগুলো এখনও মমিতার মতন হয়ে রয়েছে, এখনও যারা দিনের পর দিন পড়াশোনা করে ডাক্তারি মেডিকেল কলেজে বাপ মার খরচায় পড়াশোনা করছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করুন। ঘরে কোনো মেডিকেল স্টুডেন্ট থাকলে তাদের জিজ্ঞাসা করুন যে তুই যে যদি ভালো পড়াশোনা করিস তুই কি নাম্বার পাস নাকি পা চাটলে নাম্বার পাস, কী অবস্থা মেডিকেল কলেজে। এরা ওই জায়গাতেই আন্দোলন করতে পারলো না, আন্দোলনটাকে ঘুরিয়ে দমিয়ে পেঁচিয়ে শেষ করে দিয়ে নাগরিকদের হাত থেকে তুলে নিয়ে গিয়ে ধামাচাপা দিয়ে জাস্টিস করে দেওয়া হয়েছে, পদত্যাগ হয়েছে, এভরিথিং হয়ে গিয়ে মহান নেত্রী পদত্যাগ করবেন, এই সিচুয়েশন হয়ে দাঁড়িয়ে আছে। হাসি পেল এটাই দেখে যে পাবলিকও খেয়ে নিচ্ছে, পাবলিকও নাচছে, যে ডাক্তারদের আন্দোলন হচ্ছে, মহান বীর পুরুষ ডক্টরদের, যারা আন্দোলনটা আগে করলে মমিতা রেপ্ট হতো না, মেয়েটা মরতো না। বীর জুনিয়র ডাক্তার। আজকে আমার একটা বন্ধু, ও ড্রাইভারই কাজ করে ইলেকট্রিক ক্যাবে, তো সে আমাকে গল্প করে একটা কথা বলছিল, বলছে আমি তো আজকে স্বাস্থ্য ভবনে প্রচুর যাতায়াত করলাম, কিছু ডাক্তার ফাক্তারদের নিয়ে গেলাম, মেনলি জুনিয়র ডাক্তাররাই করছে, সিনিয়র ডাক্তার জাস্ট প্রত্যেকে ওরকম কিছু নয়। কারণ অ্যাকচুয়াল ফ্যাক্ট তো এটাই, যারা ধর ভালো ডাক্তার তারা তো এইসব ঝামেলায় যাবে না, তারা ডাক্তারি করতে এসছে, মানুষের সাহায্য করে, হেল্প করে, তারা ডাক্তার পোষায় আছে। আন্দোলন কারা করছে? যারা পা চেটে কিছু করে ডাক্তারি এমবিবিএসটা পাস করে ফেলেছে, এখন ডাক্তারি ডিও বোঝে না, একটা ইসিজি রিপোর্ট দেখালে তার গ্রাফ পড়তে পারে না, তারা এখন আন্দোলন করছে তাদের অস্তিত্বের জন্য, তাদের পেট চালানোর জন্য, তাদের রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য। বেশ ভালোই চলছে, মানুষও নাচছে, ডাক্তাররা আন্দোলন। ডাক্তারদের এত ক্ষমতা যদি আন্দোলন করার ছিল, আইএমএ কোথায় ছিল এতদিন মেয়েটা মরে যাওয়ার আগে? আজ ভাইরাল কেস হয়ে গেছে বলে আজকের আইএমএ পায়দা হয়ে গেল, কিছুদিন পরে আইএমএকে খুঁজে পাবে না, কারণ ধামাচাপা হয়ে গেছে। এই কেসটার জন্য উঠে এসছে, তাদের প্যানেল তৈরি করা হয়েছে ভদ্র ডাক্তারদের, বীর জুনিয়র ডাক্তার, বীর জুনিয়র ডাক্তার। ভালোই চলছে কেস ঘোরান, আর কিছুই না। মানুষ নাচবে পদত্যাগ শুনে, উৎসবে নাচবে, সিস্টেমটা কিন্তু সেমই থেকে যাবে, কিচ্ছু চেঞ্জ হবে না।
ওই মেয়েটা জাস্টিস পাবে না। কে খুনি, কে রেপ করেছে, কেউ বের করলো না। কেউ বের করতেও পারছে না। আর বের করবেই বা কী করে? সিবিআই বের করবে কী করে? সলভটা করবে কীভাবে? ওরা তো প্রমাণটাই নষ্ট করে দিয়েছে। খুব ভালোই চলছে। পাবলিককে চুতিয়ে বানিয়ে ডাক্তারদের সঙ্গে আন্দোলন করে, ডাক্তারদের আন্দোলন দেখে মানুষ মুগ্ধ হয়ে তাদেরকে আশীর্বাদ করছে যে এরাই মেয়েটা কিছু করছে, আমরা তো কিছুই নই। আরে তোরা এত দিন ধরে এত কিছু করলি, এত আন্দোলন করলি, তোরা সন্দীপ ঘোষে পদত্যাগ আনতে পারলি না। ডাক্তাররা একবার বলল, কমিশনার পদত্যাগ হয়ে গেল। ভাই ডাক্তাররা তো মহান ভাই, মহান। আচ্ছা, আমার পাড়ার কাউন্সিলরের এগেনস্টে কোনো প্রবলেম থাকলে বা ওই রাস্তায় গাড্ডা হচ্ছে কেন, প্রবলেম হলে ডাক্তাররা সলিউশন করে পদত্যাগ করিয়ে দিতে পারবে তো। লোকাল কাউন্সিলর, নেতা, সবার একে একে ডাক্তাররাই রাজ্য চালাবে নাকি? মহান ডাক্তার, মহান তাদের আন্দোলন, মহান প্রধানমন্ত্রী, মহান মুখ্যমন্ত্রী। রোদ্দুরটাই ঠিকই বলেছে, গণতন্ত্র নেই। গণতন্ত্র থাকলে এরকম হতো না। মানুষকে বোকা বানানো, আর রোদ্দুরাই বা কী বলবে, আমি তো নিজেও জানি। গণতন্ত্র আছে কোথায়? জাস্টিস। আজকে এক জায়গায় একটা নিউজ পড়ছিলাম, একজন জাজ সুপ্রিম কোর্টের, উনি বলিয়েছেন, কি বলেছেন, ওনার এগেনস্টে অনেক কথা উঠেছে, ভাইরাল অনেক বাজে কথা, কুরুচিকর মন্তব্য কেউ করেছে, তাই জন্য আমরা কেসটাকে পোস্টপোন করেছি, বিচারটাকে পোস্টপোন করেছি। আরে চোদনা জাজ, তুই কাকে ডিফেন্ড করছিস? কিসের এত অহংকার? তুই জাজমেন্ট করতে পারিসনি বলেই না আজ লোকে বলছে। তোর যদি এত জাজমেন্ট করার ক্ষমতা আছে তো এত পেন্ডিং কেস কেন পড়ে থাকে কোর্টে? এত লোক কেন দিনের পর দিন পদ ঘষে, চটি ঘষে কোর্টে জাস্টিসের জন্য ডেলি পদ মারায়? তোরা ক্রাইম ফ্রি, জাজমেন্ট ফ্রি ওয়ার্ল্ড করতে পেরেছিস কি? পেন্ডিং কেস তো পড়ে রয়েছে লাখ লাখ, কটা সলভ করতে পেরেছিস? জাজ হয়ে, জাজমেন্ট করে। আজ কোনো মানুষ বলেছে বলে সাইবার সেল দিয়ে তাদেরকে তুলে নিয়ে তাদেরকে হেনস্থা করা, এইটাই লোককে কারণ দেখানো, এক্সকিউজ দেখানো, আমি বিচার পিছিয়ে দিয়েছি এই কারণে। বাহ রে বাহ, তোরা পাবলিকের জন্য জাজমেন্ট করতে দাঁড়িয়েছিস, তোর ক্ষমতার জন্য, তোর অহংকারের জন্য নয়। এটা নাকি সমাজের জাজ, মানে সুপ্রিম কোর্টের জাজ, এই অবস্থা। মানে কি অবস্থা!
সুপ্রিম কোর্টের জাজ বলছে আমাকে পার্সোনাল মেসেজে কেউ কটূক্তি কথা বলেছে, তাই আমি বিচার পিছিয়ে দিয়েছি, বিচারের ডেট পিছিয়ে দিয়েছি, জাস্টিস করার ডেট পিছিয়ে দিয়েছি। কেন আমাকে টোন কাটবে? হ্যাঁ, তুই তোর কর্মর জন্য তোকে আজকে শুনতে হচ্ছে। তুই তেমন কর্ম করেছিস তাই তোকে টোন কাটছে। কর্ম থেকে কেউ পালাতে পারে নাকি? তুই পালাতে যাবি, তোকে সাপটে জড়িয়ে তোকে তোর ক্ষমতা নিয়ে নেবে, তোর যাদের চাকরি চলে যাবে এরপরে। মানুষ কি সারা জীবন বোকা থাকবে আর চুপ থেকে যাবে প্রজা গোলামের মতন? এটা এক্সপেক্ট তো করে যে মানুষ মানে রাজতন্ত্র সারা জীবন চলবে এই পৃথিবীতে। যাই হোক, এটা আমার শর্ট বক্তব্য ডাক্তারদের নিয়েও। এইসব সিন নিয়ে দিদি বলছেন পদত্যাগ করবেন। দিদি তো পদত্যাগ করলে উৎসব হবে, অনেকই খুশি হব, কিছু হলেও খুশি হব। পুরোপুরি খুশি হব না, কারণ সিস্টেমটা তো চেঞ্জ হবে না পুরোপুরি। তোর সাঙ্গকে রাজা করে চলে যাবে, ধামাচাপা দিয়ে মিটিয়ে দিয়ে। যে সার্বিক আন্দোলনটা হচ্ছিল সেটা হচ্ছে না। এখন ডাক্তাররা একটা পার্টিকুলার জাস্টিস, পার্টিকুলার থিং করে নিয়ে ঘুরিয়ে দমন করে দিল আলটিমেট। আর পাবলিকও চুটিয়ে ডাক্তারদের কথা শুনে বীর ডাক্তার 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 নাম শুনে চলে গেল। কারণ কি, ওরা রোগ শুশ্রূষা করে, ওরাই তোর মানুষ, তোর মারবে একদিন। দেখে নিস আমার কথা। আজ 5 বছর হোক, 10 বছর পরে হোক, তুই নিজেই সেই জিনিসটা ভোগ করবি যে এই জুনিয়র ডাক্তাররাই হয়তো তোর ফ্যামিলির কাউকে মেরে ফেলবে যারা আন্দোলন করছে। কারণ ওরা আন্দোলন করতে জানে, ডাক্তারি করতে জানে না। ওরা হুজ্জুতি করতে জানে, ওরা জাস্টিফাই করতে যায় না। কোন জায়গায় জাস্টিস করা দরকার আছে, কোথায় দরকার আছে, সেইটা করতে পারবে না ওরা। ওদের যদি ক্ষমতা থাকতো, ওরা প্রত্যেক মেডিকেল কলেজগুলোতে পলিটিক্যাল ফ্রি করে দিত, টিএমসির এগেনস্টে আন্দোলন করতো, টিএমসিপির এগেনস্টে আন্দোলন করতো প্রত্যেক মেডিকেল কলেজে। ওদের সেই ক্ষমতা আছে। ওরা সামনাসামনি লাইভ স্ট্রিমিং করেই বা মমতার সঙ্গে কী করবে? লাইভ স্ট্রিমিং করে কী করবে? লাইভ স্ট্রিমিং ওখানে দেখা যাচ্ছে যে মমতা বসে আছে, ওরা আসেনি। এদিকে ওদের বক্তব্য, আমরা এসেছি, মমতা আসেনি। মানে কি দেখাবে, কাকে কি দেখাবে নিজেরাই জানে না কি দেখাতে চাইছে। ওদের আবার আন্দোলন, স্বাস্থ্য ভবনে। বাহ, খুব বড় আন্দোলন চলছে দেশে, রাজ্যে। ডাক্তারদের আন্দোলন চলছে এখন। পাবলিক কিচ্ছু নেই। পাবলিকের আগেও পাওয়ার ছিল না, এখনও পাওয়ার নেই। ডাক্তারদের পাওয়ার ছিল, ডাক্তাররাই করছে, ডাক্তারদের পাওয়ার আছে।